সংসার বাঁচাতে বড় সিদ্ধান্ত। তিতলিকে রায়বাড়ি থেকে নিয়ে গেল রাহির মা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে হবে শুধু তোমার জন্য সিরিয়ালের আগামী পর্বে। তিতলিকে ঘিরে বাড়ির সবাই দুই ভাগে ভাগ হয়ে গেছে। রাহুল চুপচাপ দাঁড়িয়ে আছে, আর রাহির চোখে জল। সে বুঝতেই পারছে না কিভাবে এই পরিস্থিতি সামলাবে। তিতলি এক কোণে বসে আছে, মুখটা গম্ভীর, তার চোখে অভিমান আর এক রাশ কষ্ট। পিসি ঠাম্মি বারবার বলেই চলেছে, এই মেয়েটার জন্যই বাড়িতে অশান্তি। কথাগুলো রাহির বুক ভেঙে দিচ্ছে, কিন্তু সে প্রতিবাদ করার মতো অবস্থায় নেই। ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়াল রাহির মা। তার মুখে কঠিন একটা সিদ্ধান্তের ছাপ। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। তিনি ধীরে ধীরে ঘরের মধ্যে ঢুকে বললেন, আর না, এইভাবে চলতে পারে না। সংসার বাঁচাতে হলে আজ একটা বড় সিদ্ধান্ত নিতেই হবে। রাহি বিস্ময় বলল, মা, তুমি কি বলতে চাইছ? রাহির মা তিতলির দিকে তাকিয়ে নরম গলায় বললেন, তিতলি, তুই আমার সঙ্গে চল, কিছুদিন আমার কাছেই থাকবি। ঘরে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। তিতলি অবাক হয়ে তাকিয়ে রইল। আমি? কিন্তু রাহুল এগিয়ে এসে বলল, এটা কি ঠিক হচ্ছে? তার গলায় দোটানা। রাহির মা দৃঢ় কণ্ঠে বললেন, এই মুহূর্তে এটাই সঠিক। এই বাড়ির শান্তি ফিরিয়ে আনতে হলে তিতলিকে কিছুদিন দূরে রাখা দরকার। রাহির চোখে জল গড়িয়ে পড়ল। সে তিতলির হাত ধরে বলল, তুই ভুল বুঝিস না, সব ঠিক হয়ে যাবে। তিতলি কিছু না বলে চুপচাপ উঠে দাঁড়াল। তার চোখে জল চিকচিক করছে, কিন্তু সে নিজেকে সামলে নিল। ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে লাগল তিতলি আর রাহির মা। পিছনে দাঁড়িয়ে রাহি আর রাহুল শুধু তাকিয়ে রইল। সেই মুহূর্তে যেন সবাই বুঝতে পারল, এই সিদ্ধান্ত শুধু তিতলির জন্য নয়, পুরো পরিবারের জন্য এক বড় পরীক্ষা। দরজা বন্ধ হয়ে যেতেই রায়বাড়িতে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। কিন্তু এই নীরবতার আড়ালেই লুকিয়ে আছে নতুন ঝড়ের ইঙ্গিত।